আচ্ছা, অনেক ভাই বোনের ইংরেজিতে পড়াতে বা ইংরেজিতে ইন্টারভিউ দিতে খুব সমস্যা। মানে তারা ইংরেজি জানে না এমন নয়, মানে একটা ফ্লুয়েন্সি দরকার। তো তো সেই ক্ষেত্রে অনেকের সমস্যা, অনেকে বলেছে দাদা কিভাবে আমরা সলভ করব সেটাকে। এবার সেন্ট্রালে কিছু ইন্টারভিউ দিতে গেলে বা ডেমো দিতে গেলে সেখান থেকে ইংরেজি তো লাগে, হিন্দিও লাগে। মোটামুটি একটা জিনিস খেয়াল রাখতে হবে, ইংরেজি জানতে হবে, আর হিন্দিটাও জানতে হবে। দুটো মোটামুটি জানলে মিশিয়ে কাজ করা যায়। হ্যাঁ, মিশিয়ে বলা যায়, মিশিয়ে কাজ করা যায়। একটা শেষ হতে না হতে, আমি ইংরেজির একটা সেন্টেন্স শেষ করতে না করতে যদি ভুলে যাই, আমি সেখানে হিন্দি চালিয়ে দিতে পারি, কোনো সমস্যা নেই। তবে একটা কথা বলবো, ইংরেজিটা না খুব বেশি যে জানতে হয় এমনটাও নয়। ইংরেজিটা মোটামুটি আমরা দেখেছি যে ইংরেজিটা খুব অল্প খরচ করতে হয়। মানে আমার যেটা দুর্বলতা, সেটা যদি আমি বেশি করে বলি তাহলে কিন্তু সেই দুর্বলতাটা প্রকাশ পেয়ে যাবে। সেজন্য আমাকে কি করতে হবে, খুব অল্প খরচ করতে হবে, খুব মেপে চুপে খরচ করতে হবে। তো এই প্রসঙ্গে আমরা মানে সৌরভ গাঙ্গুলি দাদার কথা ভাবতে পারি। তো দাদাকে দেখে মনে হয় দাদা খুব ভালো ওয়ানডে প্লেয়ার, এবং সেটা সঠিক। কিন্তু আমার কাছে দাদা কিন্তু টেস্টের এই যে 5-6 নম্বরে নামতো ইন্ডিয়ার ব্যাটিংয়ে, সেটা কিন্তু বেশি গুরুত্বপূর্ণ লাগে। ওই 5-6 নম্বরের ব্যাটসম্যান এখনও কিন্তু অতটা ভালো খুঁজে পাওয়া যায়নি। মানে দাদা ওই 5-6 নম্বরের টেস্টে যে সার্ভিসটা দিয়েছে, সেটা কিন্তু যথেষ্ট যথেষ্ট ভালো। তো দাদার কথা যদি বলি, দাদা কিন্তু অফে দুর্ধর্ষ, ঠিক আছে। তো সেক্ষেত্রে তো রাহুল দ্রাবিড়ের উক্তি সবাই জানো। তো দাদা কিন্তু অফে দুর্ধর্ষ, লেগে কিন্তু দাদা খেলতে পারতেন না। লেগে বল গেলেই হয়তো লেগ বাই বা একটু হালকা করে মানে ঠেকিয়েই উল্টো দিকে চলে আসতেন। পুল মারতে চাইতেন না, যেতেন না, বল উঠে যেত। লেগ গ্লান্স বা অন ড্রাইভও খুব সমস্যা ছিল দাদার। মানে আমি তো ওটাকে ইংলিশ বলে ভাবি, দাদার ওই লেগে খেলারটাকে। তাহলে বলতে পারি যে সমস্যা ছিল, যেটা আমাদের প্রত্যেকের অনেকেরই আছে, আমারও ছিল, এখনও আছে হয়তো। এইবারে সমস্যা হচ্ছে দাদা কিন্তু বাপি বাড়ি যাত্রা লেগেই মারত। হ্যাঁ, স্ট্রেট লেগে কিন্তু মারতেন। তার মানে লেগে খেলতে পারতেন, একটু সমস্যা, খেলতে একটু সমস্যা, কিন্তু আক্রমণ করতে সেই লেগটাকেই বেছে নিতেন, স্পিনারকে স্টেপ আউট করে বাপি বাড়ি যা করাটা। আমাদেরও সেরকমই ভাবতে হবে। মানে আমরা যখন কিছু একটা বলবো, ঠিক ধীরে ধীরে বলবো, কিন্তু কিছু জিনিস আছে আমাদের কিন্তু জানা, আমরা জানি যে ইন্ট্রোডিউস ইউর সেলফ, বা আমাদের যে পড়ার জিনিসগুলো, পড়ার যে প্রত্যেকটা জিনিস আমরা কিন্তু দেখে দেখে প্র্যাকটিস করব, আগে থেকে ইংলিশে প্র্যাকটিস করব। মানে শুধু পড়লে হবে না, জানলে হবে না। আমি একটা ডেফিনেশন বলছি, মানে আমি একটা ডেফিনেশন পড়ছি, সেটাকে আমি যেন বলতে পারি ইংরেজিতে, বলতে হবে আমাকে। ঠিক আছে, বাড়িতে যদি বলা প্র্যাকটিস করি, আমাকে যখন ইন্টারভিউতে জিজ্ঞেস করবো, আমি গড় করে বাপি বাড়ি যাওয়ার মতো বলে দিলাম। অন্য জিনিসগুলো আস্তে আস্তে বলবো, ইংরেজিতে আস্তে আস্তে বলবো। তারপরে এই যেখানে ইংলিশে প্রবলেম হবে সেখানে হিন্দি একটু চালিয়ে দেবো। ঠিক আছে, ঠিক সেরকম যখন ডেমো হবে, আমি পুরো যে জিনিসটা পড়াতে যাব সেটা কিন্তু পুরোপুরি ইংলিশে আমাকে আগে থেকে পড়ে নিতে হবে এবং বলে নিতে হবে, বলা প্র্যাকটিস করতে হবে। তো এইভাবে যদি আমরা করতে পারি, তাহলে কিন্তু খুব একটা সমস্যা হবে না। যে প্রত্যেকেরই কিছু না কিছু দুর্বলতা থাকে, সেই দুর্বলতাটাকে ওভারকাম করতে হবে। সেই দুর্বলতাটাকে এমনভাবে ওভারকাম করব যাতে মানে আমার সীমিত ক্ষমতার মধ্যেও আমি তাকে ভালোভাবে উপস্থাপিত করতে পারি। কিন্তু যেটা আমি পারি না সেটাকে নিয়ে কিন্তু আমি বেশি ভাটাতে যাব না। আমি একটা কিছু বলছি, কোনো একটা কোশ্চেনের উত্তর দিচ্ছি, সেটাকে খুব জটিল ইংরেজিতে, বড় ইংরেজিতে বলবো না। আর আমাকে পুরো সেন্টেন্স শেষ করতেই হবে। ইন্টারভিউতে এরকম ব্যাপারটা নেই, ম্যাটারটা ওনারা বুঝে গেলেই হয়ে যাবে। ঠিক আছে, তো ভয় না পেয়ে তোমরা প্রিপারেশন নাও, যারা টিচিংয়ের প্রিপারেশন নিতে চাইছো সেন্ট্রাল বিভিন্ন স্কুলে, তোমরা এইভাবে সফল হবে।